আমার এমন কোনো দিন নাই যে এই জায়গায় কাজে না আসলে মানুষের সাথে ঝগড়া না হয়েছে। কথা বলছেন, আপনি বলতে পারেন আপনি মনে হয় ঝগড়াটের লোক। না ভাই, কথা শুনেন, আমি একদম মানুষকে কখনো কষ্ট দিয়ে কথা বলি না। মানুষকে সবসময় বোঝানোর চেষ্টা করি যে আমি কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করি না। দেখেন, মানুষকে আমি বুঝাইছি, একটা মানুষ নামাজ পড়তে সমস্যা নাই, ঠিক আছে, নামাজ তো অবশ্যই পড়বেন আপনি, কিন্তু সামনের মানুষ যে আমি রাস্তার মধ্যে অতটুকু জায়গা থাকার পরেও আপনি এমনভাবে নামাজ পড়তেছেন যে মানুষ আসতে যাইতে অনেক কষ্ট হচ্ছে। তো আমি মনে করি এটা কখনো আপনার জন্য ভালো না। এত জায়গার পরে কেন আপনি এভাবে নামাজ পড়েন? একটুখানি রাস্তা, কথা বলছেন নি, মানে একটা পার্টের গেটের মধ্যে গিয়ে দাঁড়িয়েছে, কথা বলছেন। এলা বললেন মানুষের কমন সেন্স কিরকম। তো জন্য আর কি, মানুষই অনেকের ব্যস্ত থাকতে পারে, অনেকের সফর চলে যাবে, সেই ক্ষেত্রে নামাজ পড়তে পারে, কথা বলছেন। ঠিক আছে, মানুষের তাড়াহুড়া আছে, তারপরে উনি বুঝতে পারে না, তারপরে উনি মানুষ ডাক্কা দিচ্ছে একটু সাইড হওয়ার জন্য, উনি সাইড হলে কোনো সমস্যা নেই, নামাজ কোনো ভঙ্গ হবে না, কোনো কিছু হবে না, উনি তারপরে সাইডে না। তো এই জিনিসটা ওনাকে বোঝানো হচ্ছে। উনি একজন বাংলাদেশি মানুষ, অতি সাধারণ মানুষ। আমি বলি না উনি খুব খারাপ মানুষ, না, উনি অতি সাধারণ একজন মানুষ। তবে উনি যে কাজটা করছে এটা মোটেও ভালো মনে করি না, কারণ এটা ঠিক না। এতটুকু জায়গা থাকার পরে মানুষকে কেন কষ্ট দেবে? ইসলাম আমাকে এটা শিখে না যে মানুষকে কষ্ট দিয়ে ইবাদত করার জন্য, না ভাই, মানুষকে জোর করে ধর্মের প্রতি আনার জন্য না, এটা শিখে না। কারণ মানুষ সবসময় বুঝে শুনে আসবে, কথা হচ্ছেন। আমাদের ইসলাম ধর্মটা এত সুন্দর, এত সহজ, এত ভালো, ঠিক আছে, এত হাইলাইট, যা বলার বাড়ি, কথা বুঝছেন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমরা মুসলিম ঘরে জন্ম হয়েছি, সবাই কমন বেশ আল্লাহ তাআলা জ্ঞান বুদ্ধি দিয়ে পাঠাইছে দুনিয়াতে। সবাই চেষ্টা করবো সবসময় যে আমরা এমন কোনো কাজ করবো না যেটা মানুষের ক্ষতি হয়, কথা বুঝছেন। আপনি যদি ভুখ লাগে, আল্লাহ তাআলা বলছে আপনার যদি ভুখ লাগে আগে খানা খেয়ে তারপর নামাজ পড়েন, সমস্যা নেই। আপনার যদি জরুরতে যাওয়া দরকার পড়ে জরুরতখানা, তো জরুরত করে শেষ করে তারপর নামাজ পড়েন, ঠিক আছে। তো আপনার জন্য কোনো পাপ না, ঠিক আছে, সব কিছুই করতে পারেন। আমাদের ইসলাম ধর্মটা একদম সহজ, সুন্দর, এসে সুন্দর আর কিছু হতে পারে না, কথা বলছেন। আমি এই বাংলাদেশি ভাইকে বোঝানোর পরে উনি বলতেছে ভাই আপনি আমাকে জ্ঞান দেন, উনি এটা বলছে। তো আমি বুঝলাম যে উনি একটু অন্য টাইপের মানুষ, থাক, ওনাকে বেশি না বুঝে আমি বলছি যে আপনি একটু খেয়াল করে চলেন, জীবনের মানুষের ভুলভ্রান্তি হয়, মানুষের খেয়ালও না থাকতে পারে। এই কথা কেন বললাম, উনি আমাকে এত বুঝাইছে যেটা আমি নিজে না, আমার নিজের জ্ঞান থেকে আমি হারিয়ে ফেলছি, কথা বলছেন। যাই হোক, দোয়া করে আল্লাহ তাআলা ওনাকে হেদায়েত দান করুক, ওনাকে সহি বুঝ দান করুক, ওনাকে ধর্মের প্রতি মায়া করার তৌফিক দান করুক, এবং উনি আর বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করে এই দোয়া করি ওনার জন্য। সবসময় শুভকামনা রইল। জাযাকাল্লাহ খায়ের।